আমাদের এখন এখানে ছবি তোলা হয়েছে বেশ ভালো মতো। আচ্ছা আমাদের একটা সেলফি তোলা লাগবে না, না না তুলে নাও এই ক্যামেরা অন করে বলে সেলফি তুলবো, কি আছে তো কি করে দেখি। আর সাজগোজ করতে হবে না, উনি তো আমার চিন্তা কি মা পড়িয়ে দিয়েছে এটা মা। আমাদের আবার এখন কৃষ্ণনগর ফিরে যেতে হবে, কারণ ওখানে বেশ কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে আস্তে আস্তে আমার এই মাসটা হয়তো পুরোটাই হয়ে যাবে। আর ওদের সেশনও স্টার্ট হবে এপ্রিল মাস থেকে, তাই স্কুল খুললে জানোই তো, আর সেরকমভাবে মামাবাড়ি বললেই আজ বললেই কাল যাওয়া যাবে না, তাই যতটা পারি আনন্দ করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ওই যে আচ্ছা যাও আস্তে আস্তে, হ্যাঁ ওকে। পাপা ছাদে গেছে, ও এখন ছাদে যাবে, আমিও যাবো একটু পরে। আর অবশেষে মশারিটা উঠেছে, আর এইদিকে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে এনেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এইসব করছিলাম। আজকে আবার মা বাপি গেছে কলকাতায়, ওদের আজকে মায়ের চোখ দেখাবে, মায়ের চোখে একটা সামান্য লাল দাগ হয়েছে, কিন্তু মা ভয় পাচ্ছে, যাই হোক। তো কলকাতায় সুশ্রুতে গেছে দেখাতে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। দুপুরবেলায় আজকে একটা অকেশন আছে, যে কারণে আমাদের এখানে আসা। প্রথমেই বলে দিই কি কেন এসছি বা হঠাৎ করে কেন চলে এলাম। অনুপের আজকে যে ঈদের ছুটি, সরকারি ছুটি, তো এই ছুটিটা যেহেতু ছিল না, তার জন্য আমরা ওখানেই ছিলাম। জানতাম আজকের যে অকেশনটা আছে দুপুরবেলায়, সেটাতে আমাদের যাওয়া হবে না, কারণ অনুপ তো ছুটি নেই, অনুপ আসতে পারবে না, আর ও না থাকলে আমি আর আদর একা একা কী করে যাবো। তো আমি আর কৃষ্ণনগর থেকে আসিনি, কিন্তু হঠাৎ করেই জানতে পেরেছে ছুটিটা পারমিট হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বললো যে বিকালবেলায় চলো, কালকে ওখানে যেতেই হবে। আর সত্যি কথা বলতে যাওয়ার মতোই জায়গা। অমৃতদার মেয়ের অন্নপ্রাশন, অমৃতদা আর স্বর্ণালীর, ওরা খুব ক্লোজ ফ্রেন্ড অনুপের। স্বর্ণালীর সঙ্গে তো আমার ভীষণ ভালো একটা সম্পর্ক। তো ওইখানে ওদের মেয়ের অন্নপ্রাশনে যাবো না, এটা ভাবতেই একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। ছুটি বলে মানে স্কুলে সবসময় তো ওরকম চাইলেই ছুটি নেওয়া যায় না, যখন তখন সেল বসানো সম্ভব না। যাই হোক, তো ছুটিটা হওয়াতে একদম কনফার্ম হলাম যে যেতে পারবো। তো আমি আর দেরি করিনি, আমি চলে এসেছি কালকে। আজকে দুপুরবেলা ওখানেই যাব ফুচকুটার, ওর জন্য একটা সুন্দর জিনিসও কিনেছি, আমাদের দেখাই দাঁড়া কি কিনেছি। এটা কিনেছি, আদর পায়ে একটা জিনিস পরে, দেখেছো নিশ্চয়ই, রূপোর অ্যাঙ্কলেট। তো তো ছেলে আর ও তো মেয়ে, কি সুন্দর দেখতে, দেখো কি মিষ্টি। আও, আর এটা অ্যাডজাস্টেবল, তো মুভ করাও যাবে, বেশ ওয়েট, খুব সুন্দর, মানে পুচকুর পায়ে খুব ভালো লাগবে। আর আমারও মনে হবে সবসময় যে আমার আশীর্বাদ রয়েছে, বা আমাদের আশীর্বাদ ওর পায়ের সঙ্গে সবসময় রয়েছে, ওর সঙ্গে জড়িয়ে রয়েছে, ওকে কোনো রকম যাতে খারাপ কিছু টাচ করতে না পারে। যাই হোক, যেন প্রত্যেকটা বাচ্চারই তাই হয়, প্রত্যেকটা শিশু যেন সেফ থাকে, আর যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের যেন এরকমভাবে মানে কি বলবো, একটা বেস্ট উইশেস দিতে পারি। যাই হোক, তো ওখানে আজকে যাব, মানে আমার কি আনন্দ হচ্ছে আমি ঠিক প্রকাশ করতে পারছি না। ওখানেই যাবো। তো এখন ছাদে যাবো, কারণ ছাদে জামা কাপড় কেচেছি, ওগুলো মেলতে যাবো। চলো, আর কয়েকটা ফুল ফুটেছে তোমাদের, চলো দেখাই। দেখো আমার মানি প্ল্যান্ট কৃষি করার জন্য আমার কাছে চলে এসছে একদম। ফুল দুটো দেখো, কালারটা দেখো কি সুন্দর, লিলি ফুলের কালার। উফ, ছাদটা যেন আলো করে আছে। আর এরা সব সময় থাকে আমার ছাদে, এদের কোনো অভাব হয় না। এই যে গরমের হাওয়া পড়ে গেল, এরপর এরা সব সময় আমার ছাদ আলো করে থাকে। ভিতরে একটা আছে, ওর ভিতরেও একটা আছে, আদর বলেছি। আর ওইদিকে তার একটা জিনিস দেখো, উপরে আছে এখানে আর ফুল এইখানে আছে, এখানে গাছে প্রচুর আছে। আজকের মতো আপাতত রেডি, ওগুলোকে রেডি করে নিচে পাঠানো গেছে। এবার চলো চলো, এখন বলছে লেট হয়ে গেছে, চলো। এই দেখো এই মহাশয় রেডি হয়ে রয়েছে, পাশে নীল ডাস্টবিন আছে, কিন্তু ফেলে দেবো দুষ্টু করলে। ও শেষ মিনিট, ফোনটা একটু দেখে নিচ্ছে দরজা বন্ধ করার আগে। গুড, তোমার নিয়ে সিনেমা করবো, বিং করবো।
আমাদের এখন এখানে ছবি তোলা হয়েছে বেশ ভালো মতো। আচ্ছা আমাদের একটা সেলফি তোলা হয়নি। লাগবে না, না না তুলে নাও, তুলে এই ক্যামেরা অন করে বলে সেলফি তুলবো, কি আশ্চর্য। নাও। চলো চলো চলো, আচ্ছা ক্যামেরাতেই তুলবো। ক্যামেরাতে তোলা যাবে। ঘুমিয়ে গেছে গো। সে তো কি করে দেখি। আর সাজগোজ করতে হবে না, উড়িয়ে বাবারে আমার টিপটা কি মা পরিয়ে দিয়েছে দেখছা মা। অনুপের খাওয়া তখন শেষের পথে। নতুন কথা নতুন তালাই আবার শুরু করেছি আমি। গল্পটা না হয় পরে বলবো। এদিকে যার জন্য আজ অন্নপ্রাশন বাড়িতে যাওয়া সেই পুচকুরানি আজকে কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছে পুরো, একটুও শান্ত থাকেনি। ওর এত বিরক্ত লাগছিল এত লোককে দেখে যে কি বলবো। এই দিনটার কথা ভেবে আমার আদরের কথাও খুব মনে পড়ছিল। 2.5 বছর কি 3 বছর আগে আদরও ঠিক এইটুকুই ছিল, আর এভাবেই ওকেও মুখে ভাত দেওয়া হয়েছিল। যদিও ওর মামা ওর মুখে ভাত দিয়েছিল, মানে আমাদের যেটা মামা ভাত হয়, কিন্তু সেদিনকে ওর জ্বর ছিল। কিন্তু আমার ছেলে বলে কথা, তাই একটুও কাঁদেনি। খেতে গিয়ে মাছের মুড়োটা মুখে দিয়ে তারপর বুঝেছিল বেটা ঝাল আছে, তাই একটু কেঁদেছিল। হতে পারে। আর এই যে ম্যাডাম স্বর্ণালী, পুচকুর মা, একেবারে মিষ্টি পরি লাগছিল, যেমন মাকে তেমন মেয়েকে। কিন্তু হলে কি হবে, সাজুগুজু করতে ম্যাডাম লেট করে দিয়েছে এক তো, যে আমাদের সঙ্গে শেষ বেলায় দেখা। এদিকে সবশেষে যখন বাড়ি ফিরছিলাম তখন আকাশে হালকা হালকা মেঘ জমছে। ভয় লাগছিল, কারণ আজকে আবার কৃষ্ণনগর ফেরার কথা। ফিরতে পারবো তো? আবার রেডি হয়ে গেছি, এই যে উনিও রেডি হয়ে গেছে। আমাদের আবার এখন কৃষ্ণনগর ফিরে যেতে হবে, কারণ ওখানে বেশ কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে আস্তে আস্তে আমার এই মাসটা হয়তো পুরোটাই হয়ে যাবে। আর ওদের সেশনও স্টার্ট হবে এপ্রিল মাস থেকে, তাই স্কুল খুললে জানোই তো, আর সেরকম ভাবে মামা বাড়ি বললেই আজ বললেই কাল যাওয়া যাবে না, তাই যতটা পারি আনন্দ করে নেই। আর অনুপমা যাচ্ছে আমাদের সাথে, ওরও ছুটি আছে, আজকের দিনটা তো ছিলই, শনি রবিও ছুটি, তাই ওর একটু ছুটি কাটানো হয়ে যাবে। চলো, সবে বাড়ি ঢুকেছে, ঢুকে শুরু হয়ে গেছে খিদে পেয়ে গেছে, আনিকে এসে জড়িয়ে যাচ্ছে, আমার খিদে পেয়ে গেছে।
খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে গাড়ি নিয়ে বসেছে। দাদামুনি নেই, তো পাপা তো আছে আজকে। যাক, হয়েছে এ বাড়িতে আসা, আলটিমেটলি খাওয়া দাওয়া শেষ। এবার ঘুমোবো। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।